ওই যে কি বলে বিমল, ওই রজনীগন্ধা যেখানে বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যায় পুচ পুচ, যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে। না বাবু, ওসবও চলে। সে কি, আপনি কেমন হুজুর? পানও খান না, রজনীগন্ধাও খান না, আমি না খেলে কি হুজুর হওয়া যায় না নাকি? হে তরুণ যুবকেরা, মুসলমানের ছেলে পান তো খায়, এখন তিরঙ্গা গুটকা চলে, কত রকমের নাম বেরোচ্ছে, রজনীগন্ধা ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, মনে নাই শান্তি, চালাচ্ছে অশান্তি, মনে নাই, মনে হয়েছে অশান্তি, মনে চলছে অশান্তি, খাচ্ছে ওরা শান্তি। হে তরুণ যুবকেরা, মুসলমানের ছেলে, এই গুটকা তিরঙ্গা বাদ দাও, মাঝে মাঝে দেখা যায় সিগারেটের টান মারে ভাই, আছে না নাই? বড় বড় হাইব্রিড সিগারেট ধরে, আগে তো তবে হায়া শরম লজ্জা ছিল, বয়স্ক মানুষ এলে লুকিয়ে ফেলতো। আমার মনে আছে আব্বা জানের সঙ্গে ছোটবেলায় মাঝে মাঝে যখন এখানে যেতাম, দেখতাম কোন মানুষ বুড়ো লোক বিড়ি খাচ্ছিল, যে দেখতে পেল হুজুর আসছে, সঙ্গে সঙ্গে পেছন দিকে ফেলতেও পারছে না, ছাড়তেও পারছে না, পেছন দিকে ধরেছে। এখনকার ইয়ং ছেলেরা বলে হুজুর আছে তো কি হয়েছে, ছাড়তো হুজুর, হুজুরের সামনে ভালো করে টান মারি। হে তরুণ যুবকেরা, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় আল হায়া ও সুবাতু মিনাল ঈমান, হায়া শরম লজ্জা হলো ঈমানের অঙ্গ, যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে ঈমানের খাতরা এসে গেছে। হে তরুণ যুবকেরা, মুসলমানের আমার বাপজি অনেক মুরব্বী বাপেরা আছে, বিড়ির টান না মারলে পেটের ভাত হজম হয় না, মসজিদে যাওয়ার আগে দুটান মেরে ঢোকে, মাথার টুপি তাদের খোলার টাইম নাই, ফক ফক করে দুটান মেরে দিয়ে ধোঁয়া উড়িয়ে দিয়ে খাবা খাপ করে গিয়ে মসজিদে গিয়ে সিজদায়, যেই সিজদায় দিয়ে এলো, সিজদায় পড়ে এবারে পড়ছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। পাশে পল্টু ভাই নামাজ পড়ছিল, এমন মুখের ধোঁয়ার গন্ধ তার নাকে যাচ্ছে, সে বলে কি জ্বালা, ওরে কি জ্বালা, তাড়াতাড়ি পালা, তাড়াতাড়ি পালা। হে তরুণ যুবকেরা, এত মারাত্মক ভয়ঙ্কর নেশা, আল্লাহকে বলে আল্লাহ এত বছর ধরে নামাজ পড়ছি, এত দোয়া তোমার কাছে চাইছি, এতবার কাঁদছি, তবু কেন দোয়া কবুল হয় না? ফারিস্তা বলবে তুই কি জানিস না, তোর জবানটা বড় নোংরা, তোর জবানটা বড় দুর্গন্ধ, ওই দুর্গন্ধ জবানের দোয়া আল্লাহর কাছে যায় না। হে তরুণ যুবকেরা, নেশা আল্লাহ হারাম করেছেন, নবী হারাম করেছেন। হে আমার মুরব্বিয়ানিরা, আর মদ তো ডাইরেক্ট হারাম, মদ তো আল্লাহ ডাইরেক্ট হারাম করে দিয়েছেন। মদ খেলে তিনটে লাভ আছে, মদ খেলে তিনটে লাভ। এক নাম্বার হলো ঘরে চোর পড়বে না, দুই নাম্বার কুকুর আসবে না, তিন নাম্বার বুড়ো হবে না। মানে এমন অবস্থা তার হয়ে যাবে, সারা সারা রাত ঘরে জেগে জেগে কেটে যাবে, চোর যখনই উঁকি মারবে দেখবে মাল জেগে আছে। আর অল্প দিনই হাতে লাঠি ধরতে হবে, কুকুর সামনে এলি বলবো বাপরে লাঠি আছে, ছুটে পালায়, মার টান দৌড়। আর বুড়ো সে হবে না, তার কারণ বুড়ো হবার আগেই পটল ডাঙায় চলে যাবে। হে তরুণ যুবকেরা, মদ খেলে এই লাভ, আর বিড়ি সিগারেট খেলে কি লাভ? অল্প দিনের মধ্যে লাংস আর ফুসফুসটা ব্লক হয়ে যাবে ভাই, আমার যে ফিল্টারটা আছে কালো হয়ে যাবে, ফিল্টারটা খারাপ হয়ে যাবে, অল্প দিনে শ্বাস প্রশ্বাসের প্রবলেম হয়ে যাবে, শরীরের বিভিন্ন সমস্যা দেখা দেবে। যদি সিগারেট খাওয়া হয়, বিড়ি খাওয়া হয়, ভয়ঙ্কর ক্ষতিকর। ওই দেখবেন বিড়ির উপরে, বিড়ির প্যাকেটে কাঁকড়া বীজের ছবি আছে, সিগারেটের প্যাকেটে কাঁকড়া বীজের ছবি আছে, আর লেখা আছে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। স্মোক করা, বিড়ি ভাই আমার, ধূমপান করা, সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হে তরুণ যুবকেরা, আর যদি মদ পান করলে লিভার খারাপ হয়ে যায়, যারা ইন্টার্নশিপে ভাই আমার মেডিকেলে পড়াশোনা করে, ইন্টার্নশিপ করে, ডেড বডি কাটে, তাদের জিজ্ঞাসা করবেন মদ খেয়ে যারা মারা গেছে লিভারটা খারাপ হয়েছে। সিগারেট খেতে খেতে অত্যাধিক ধূমপান করে যারা মারা গেছে তাদের লাংস ফুসফুসে ভাই আমার সমস্যা তৈরি হয়েছে।
ফিল্টার খারাপ হয়েছে। আর যারা অত্যাধিক তিরঙ্গা গুটকা খায়, এত তিরঙ্গা, এত গুটকা, এত গোয়া খায়, এত ভাই আমার ওই যে কি বলে বিমল, ওই রজনীগন্ধা যেখানে বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যায় পুচ পুচ, যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে। 12 বছর ঘাস জন্মাবে না। এই রকম নেশাখোরদের কি হবে শুনে রেখে দেন। বড় করে গাল হা করতে পারবে না, গালটা বড় করে হা করতে পারবে না, একসঙ্গে বেশি খাবার ঢোকাতে পারবে না। যদি মনে করে যে তাড়াতাড়ি খাবার দরকার আছে, খেতে পারবে না। হুজুর যদি তাকবীর দেয় না আল্লাহু আকবার, ও বড় করে হা করতে পারবে না, এগুলো সব ছিঁড়ে যাবে, কেটে যাবে। এমন অবস্থা, দাঁত জিভ ঠোঁট সব এক। সেদিনে আমার কাছে এসেছে, বেশিরভাগ হাওড়া জেলার দিকে এই রকম ছেলে পুলে পাওয়া যায়, আপনাদের দিকে এত নাই। তো আমার কাছে এসেছে মুসাফা করার জন্য, আর ওই ফুচফুচ করে চেয়ে বাচ্চা, বুঝতে পারছি আমার খুব ভয়ঙ্কর, মানে এই সিগারেট বিড়ি আর এদিকে তিরঙ্গা গুটকা আর এদিকে মদের গন্ধ একদম সহ্য হয় না। 10 হাত দূর থেকে বুঝতে পেরে যায়। তো আমার কাছে এরকম আসছে শেষে মুসাফা করার জন্য, বলতেও তো পারছি না বাবু মুসাফা করতে হবে, সামনে দূরে দাঁড়া ভাই, সেটা বলতেও পারছি। আসছে ঠিক এলো, হুজুর আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম এরকম টান বলছে আর কি, ওয়ালাইকুম আসসালাম বলে হাতটা বাড়িয়ে দিয়েছি। সে দূর থেকে বাবা মুসা করে সরে যায়, সে সরবে কোথায়? তার তো বিপদ, আমার জন্য বিপদ। মানে সে কানের কাছে এসে বলছে হুজুর দুআ করবেন, যেই বললো মুখে বেরিয়ে সর্বনাশ করে। শেষে আমাকে সেই বকতেই হলো, না বকে হলো না। চেষ্টা করলাম যে কিছু না বলতে হয়, কিন্তু বলতেই হলো। ভয়ঙ্কর ব্যাপার। এই তিরঙ্গা গুটকা যারা বেশি খাবে তাদের কি হবে? নার্ভের সমস্যা হয়ে যাবে, নার্ভ তাদের দুর্বল হয়ে যাবে, শরীরের কমজোর হয়ে যাবে, নার্ভের সমস্যা হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন কুল্লু মুসকারিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আজকের যুগের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নেশা থেকে দূরে থাকো। অর্থাৎ 1450 বছর আগে আল্লাহ এবং রাসূল যা বলছেন, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতাই প্রমাণিত হয়। বেশি আলোচনা নাই, লম্বা চওড়া নয়। 1450 বছর আগে বিশ্ব নবী বলছেন ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, নবী আমার পছন্দ করতেন মিষ্টি খাওয়া এবং মধু খাওয়া, নবী পছন্দ করতেন। অনেকে বলে না মিষ্টি খাওয়া সুন্নাত, বলে তো নাকি? আরে নবীর বাড়িতে তো সবসময় খাবারই থাকতো না, তো প্রতিদিন খাবেন কি করে নবী? দয়ার নবী মাঝে মাঝে যখন সুযোগ সুবিধা পেতেন, কখনো হয়তো যদি পাওয়া যেত তিনি খেতেন, পছন্দ করতেন। নবী আমার পছন্দ করতেন। আরে নবী আমার দয়ার নবী গরিবই চেয়ে নিয়েছিলেন। আমার আল্লাহ বলেছিলেন মক্কার পাহাড় পর্বতগুলো, হে আমার বন্ধু আপনি যদি হুকুম দেন, রাজি থাকেন, আপনার জন্য সোনা আর রূপা বানিয়ে দেব। আমার নবী চোখ পড়া পানি নিয়ে বলেছিলেন এ আমার মাবুদ, আমার সোনা আর রূপার দরকার নাই, আমি ধনী হতে চাই না, আমি বড় লোক হতে চাই না। তার কারণ হলো আমার কোটি কোটি উম্মতি গরিব হবে, দুর্বল হবে, অসহায় হবে, অনাহারে অর্ধাহারে দিন কাটাবে। আর তাদের নবী যদি আমি ধনী হই, সম্পদশালী হই, তাহলে তারা কিভাবে জীবন যাপন করবে, কাকে দেখে সান্ত্বনা পাবে? আমি নবী ধনী হতে চাই না, গরিবই চাই। তার কারণ কোটি কোটি উম্মতি আমি রাসূলকে দেখে তারা সান্ত্বনা লাভ করবে। সেই নবী আমাদের। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, বিশ্ব নবী পছন্দ করতেন একটু মিষ্টি পান করা, খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি খাওয়া পছন্দ করতেন, মধু খাওয়া পছন্দ করতেন। আপনারা জানেন অল্প কয়েকদিন আগে প্রতিবেদনটা পেশ করা হয়েছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় পৃথিবী বিখ্যাত নামকরা বিশ্ববিদ্যালয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে গবেষকরা গবেষণা করেছে মিষ্টি খাওয়া নিয়ে। এই খাওয়া দাওয়ার পরে মিষ্টি খাওয়ার গুরুত্ব নিয়ে তারা গবেষণা করেছে, প্রতিবেদন তৈরি করে বলে এই খাওয়া দাওয়ার পরে যদি একটু সামান্য যদি মিষ্টি খাওয়া হয় তাহলে কি হবে শোনো। কার্ডিওভাস্কুলার নামে মানুষের শরীরে একটা মারাত্মক রোগ হয়, রোগটার নাম হলো কার্ডিওভাস্কুলার। খাওয়া দাওয়ার পরে যদি মিষ্টি খাওয়া
খাওয়া হয়, এই কার্ডিওভাস্কুলার নামের মারাত্মক রোগ থেকে মানুষ মুক্তি পায়। শুধু তাই নয়, আমাদের শরীরে যে অ্যাসিডের ক্ষরণ তৈরি হয়, খাওয়া দাওয়ার পরে মিষ্টি খেলে অ্যাসিডের ক্ষরণের পরিমাণ কমে যায়। শুধু তাই নয়, খাওয়া দাওয়ার পরে অল্প একটু মিষ্টি খেলে আপনারা আমার হজমের উপকার হয়। আমি বলছি না, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রতিবেদন পেশ করেছে। কটা উদাহরণ দেব আমি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। 1450 বছর আগে বিশ্বনবী বললেন, পানি যখন পান করবে বসে পানি পান করবে। হাদিসের মধ্যে এসেছে বাবু তাম, হাদিসের একটা অধ্যায়ের নাম। আপনার মোবাইলে হাদিস আছে, কিন্তু মুসলমানের ছেলে মোবাইল থেকে হাদিস পড়ে না। মোবাইলের মধ্যে কোরআন মাজিদ আছে, বাংলায় আছে উচ্চারণ, বাংলায় অর্থ আছে, ইংরেজিতে আছে। মুসলমানের ছেলে মোবাইল থেকে কোরআন মাজিদ ভাই আমার সেখান থেকে পড়ে না। ভাই আমার কোরআন মাজিদ আছে আপনার মোবাইলে, হাদিস আছে আপনার মোবাইলে, আপনার মোবাইলে আছে জেনারেল নলেজ, আপনার মোবাইল আছে ইন্টারন্যাশনাল খবর নিউজ, আপনার মোবাইল আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, আপনার মোবাইল আছে গুগল, আপনার মোবাইল আছে ভালো ভালো অ্যাপ, আপনার মোবাইল আছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতা, আপনার মোবাইলে আছে অন্যায়ের বিরুদ্ধে, পৃথিবীর অন্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট করার মতো ক্ষমতা আপনার মোবাইলে আছে। আপনার মোবাইল আছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, আপনার মোবাইলে আছে হোয়াটসঅ্যাপ, আপনার মোবাইল আছে ইনস্টাগ্রাম, আপনার মোবাইল আছে ভাই আমার কি বলেন, আপনার মোবাইল আছে ইউটিউব। এইগুলোর মাধ্যমে আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারতেন, কিন্তু তা না করে মুসলমানের ছেলে মোবাইলের মধ্যে শুধু অশ্লীলতা আর অশ্লীলতা, নাচ আর গান, বিভিন্ন রকম হাস্য কৌতুক। ভাই আমার সাপ দিয়ে, ভাই আমার মই দিয়ে ওঠে আর সাপ দিয়ে নামে, শুধু লুডু খেলে সময় কাটায়, আর ঘন্টার পর ঘন্টা ফ্রি ফায়ার আর পাবজি চালায়। এই করেই মুসলমান শেষ। মোবাইলটাকে ভালো কাজে আমরা লাগালাম না। এই যে এখানে মোবাইলে রেকর্ডিং হচ্ছে, আপনারা এখানে 500 লোক আছেন, 1000 লোক আছেন, লক্ষ লক্ষ মানুষের কাছে আমার বার্তা যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখেন দিন বাবা। 1450 বছর আগে বিশ্বনবী বললেন বসে পানি পান করো। কারণ আমরা যখন কোনো কিছু খাবার দাবার করি, খাই, আমাদের শরীরটা হলো স্প্রিং এর মতো। আমরা দাঁড়ালে আমাদের শরীরের স্ট্রাকচার আলাদা হবে, বসলে শরীরের স্ট্রাকচার আলাদা হবে। এ তরুণ যুবকেরা, আমাদের শরীরে অসংখ্য ভাই আমার নিউরো আছে, অসংখ্য নালী আছে, অসংখ্য নার্ভ আছে, আমাদের শরীরের বিভিন্ন অর্গান আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ভাই আমার দোস্ত, আমার নবী বললেন বসে পানি পান করো। আপনার আমার খাদ্য নালী, শ্বাস নালী, বিভিন্ন নালী আপনার আমার শরীরের মুখ থেকে লাগিয়ে দেওয়া আছে। যদি একটার সঙ্গে আরেকটার যোগাযোগ আছে, অনেক সময় দেখবেন খেতে গিয়ে যদি ভাই আমার কি বলে, আপনারা কি বলেন, সরকে যাওয়া আমরা বলি, আপনারা কি বলেন, ঢিসুম হয়ে যায়, ঢিসুম, এই ঢিসুম, খেতে গিয়ে যদি ঢিসুম হয়ে যায়, দেখবেন মুখের পানি নাক দিয়ে বেরিয়ে যায়। অর্থাৎ নাকে দিয়ে শ্বাস প্রশ্বাস আমরা চালাই, খাদ্য নালীর সঙ্গে শ্বাসনালীর যোগাযোগ আছে ভাই। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে বিশ্বনবী শেখালেন, এক নিঃশ্বাসে তুমি পানি পান করবে না, নিঃশ্বাস ছেড়ে ছেড়ে খাও এবং বসে পানি পান করো। নবীর দেখানো পথে যদি চলা হয়, আপনার আমার শরীরটা সুস্থ থাকে ভাই। 1450 বছর আগে 24 ঘন্টা চ্যানেলের ভাই আমার বিজ্ঞানীরা 12 ভাই আমার ওই স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিভিন্ন সবাই বিভিন্ন ডিজিজ নিয়ে বক্তব্য রাখেন। তারা বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, অবশ্যই যখন জল পান করা হবে, পানি পান করা হবে, বসে পান করা চাই। 1450 বছর আগে নবী যা বলেছেন, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়। জোরে হবে না? ম্যাডাম সানা আলী খানের মতো মানুষ, হে তরুণ যুবকেরা,
এত বড় পৃথিবী বিখ্যাত একজন একটা সহ্য করতে পারলেন না, ইন্টারন্যাশনাল নিউজ হয়ে গেল। তিনি বিবাহ করলেন কাকে? একজন মডেলিং করা, একজন সিনেমা জগতের নায়িকা, একজন ড্যান্সিং করা, এই রকম একজন আল্ট্রা মডার্ন মহিলা। হঠাৎ তিনি বিবাহ করছেন কাকে? না একজন আল্লাহর আলেম বান্দাকে, একজন মাওলানা সাহেবকে, একজন দাড়িওয়ালা মানুষকে, একজন মুফতি সাহেবকে। মুফতি সাহেবের নাম হলো মুফতি আনাস সাইদ, গুজরাটের একজন নামকরা ব্যবসায়ী তিনি। এ তরুণ যুবকেরা শুনে রেখে দেন, সেই বাবা ধয়াবান তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, ম্যাডাম সানা আলী খানকে মিডিয়া ছেকে ফেললো, মিডিয়া ঘিরে ফেললো। মিডিয়ার মানুষেরা বলতে লাগলো, হে ম্যাডাম সানা আলী খান, আপনি এত বড় অ্যাক্টর হয়ে আজকে আপনি একজন ধর্মপ্রাণ মানুষ কি করে হলেন? আপনার মাথা থেকে পা পর্যন্ত আপনি বোরকা দিয়ে কেন ঢেকে রেখেছেন? আজকাল মুসলমানের নারীরা নায়িকাদের অনুসরণ করে, নায়িকার গায়িকা। আজকে আমি মিডিয়ায় দেখলাম ওই জাপানের বিখ্যাত বিজ্ঞানী ভাই আমার, ডক্টর, পিএইচডি করা, ডক্টরেট করা বিখ্যাত একজন কেইও ইউনিভার্সিটির একজন অধ্যাপক, সায়েন্টিস্ট, তিনি বলেন কোরআন নিয়ে গবেষণা করে আমি সিরিয়ায় গেলাম, সিরিয়ায় গিয়ে আমি ইসলাম নিয়ে গবেষণা করলাম। আমি ইসলামের বিভিন্ন নিয়ম কানুন দেখে, কোরআনের আদর্শে, রাসূলের আদর্শে, রাসূলের হাদিস পড়ে আমি দেখলাম কোরআন এবং হাদিসে যা বলা হয়েছে আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় মিলে যাচ্ছে। আমি মুগ্ধ হলাম। আমি বিজ্ঞানী তাসরি ভাই আমার, ডক্টর ভাই আমার, বিজ্ঞানী, জাপানের বিখ্যাত বিজ্ঞানী থাকতে না পেরে রাসূলের কালেমা পড়ে আল্লাহর নবীর শিষ্য হয়ে আল্লাহকে এক বলে মেনে নিয়ে ঈমান কবুল করে নিলেন। ইন্টারনেটে আছে, আমার কাছে নিউজটা আছে। বন্ধুরা আমার, ম্যাডাম সানা আলী খান বলছেন, শুনুন হে পৃথিবী বিখ্যাত সায়েন্টিস্টরা, গবেষকরা, শুনুন। আপনারা ভাবছেন আমি হয়তো বিবাহ করার জন্য এই রকম পোশাক আশাক পরে আমি সবকিছু ত্যাগ করে দিলাম, না। আমি হলাম মুসলমান ঘরের সন্তান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। ম্যাডাম সানা আলী খান বলেন, আমি হলাম মুসলিম ফ্যামিলির সন্তান, কিন্তু মনে রাখবেন আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না। আমি একজন অ্যাক্টর হয়ে গিয়েছিলাম, একজন নায়িকা হয়ে গিয়েছিলাম, মডেল আর মডেলিং করছিলাম। আমি একজন ড্যান্সার হয়ে গিয়েছিলাম, আমার কোনো অভাব ছিল না, গাড়ি বাড়ি বাংলোর। কিন্তু মনে রাখবেন আমি মুসলিম ঘরের সন্তান, আমার সব ছিল, কিন্তু আমার মনে শান্তি ছিল না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমি মাঝে মাঝে চিন্তা করতাম আমি যেভাবে চলছি এটা কি ঠিক পথ? বিভিন্ন পুরুষদের সঙ্গে আমি অশ্লীল ভাবে নাচ গান নৃত্য অ্যাক্টিং করছি, আমি শরীর প্রদর্শন করে অর্থ ইনকাম করছি, আমি বিভিন্ন অশ্লীল পোশাক পরছি, এইভাবে সমাজের মানুষকে বিনোদন দিয়ে অর্থের মালিক হচ্ছি, পপুলারিটি তৈরি করছি। আমার মানুষের কাছে আমার মানুষ আমাকে নিয়ে হই হই করছে। এটা কি আমার সঠিক পথ? না না, আমি একজন মুসলমান ঘরের সন্তান। মাঝে মাঝে এটা আমাকে পীড়া দিত, এটা আমাকে যন্ত্রণা দিত। আমি একদিন আরামের বিছানায় ঘুমিয়ে আছি, এমন সময় দেখতে পেলাম, হাই রে হাই, ঘুমের মধ্যে লক্ষ্য করলাম এই ঘুমের মধ্যে আমি সানা আলী, আমি মারা গেছি। হে তরুণ যুবকেরা, আমি মারা যাবার পরে আমাকে মানুষজন কবরে দাফন করে দিয়েছে। কবরে দাফন করার পরে এমন সময় দেখতে পাই
কবরে দাফন করে দেওয়ার পর হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কবরে দাফন করে দেওয়ার পর আমি দেখতে পাই আমার কবরটা আগুনের কুণ্ডু হয়ে গেছে। আমার কবরটা আগুনের কুণ্ডু হয়ে গেছে। আমার কবরে শুধু আগুন আর আগুন, সেই আগুনে আমার শরীরটা ঝলসে যাচ্ছে। আমার হাড় হাড্ডিগুলো সব, আমার হাড় হাড্ডিগুলো সব কালো কয়লার মতো হয়ে যাচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এমন সময় আমি দেখতে পাই আমি আর সহ্য করতে পারি না, আমার সারা শরীরটা আগুনের কুণ্ডু হয়ে গেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, ড্রাইভার সাহেব আসবে, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, কোথায় গেল, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, কি বলছেন, কিছু বলছেন? হ্যাঁ, শেষ করতে আধ ঘন্টা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, কই সব, কই নাই তো, সব কি আছে, ওয়ালা আল, ছাড়ো, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হে তরুণ যুবকেরা, ম্যাডাম সানা আলী খান সেই সময় বলেছিলাম, আমি যখন মারা গিয়েছিলাম স্বপ্নে দেখছি কবরে আমাকে দেওয়া হয়েছে। সেই কবরে দেওয়ার পরে আমার কবরটা দেখছি আগুনের কুণ্ডু হয়ে গেছে, আগুনের কুণ্ডুলিকা হয়ে গেছে। আমার শরীরটা আগুনের ভিতরে পুড়ছে, সারা শরীরটা কয়লার মতো কালো হয়ে গেছে, সারা শরীরটা পুড়ে কয়লা হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারি না, আমি চিৎকার করছি, আওয়াজ দিচ্ছি, কে আছো আমাকে বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায়, হে আমার বন্ধুরা, আমাকে বাঁচাও বলে আমি আওয়াজ দিচ্ছি। আমি চারিদিকে তাকিয়ে দেখি বহু মানুষ, আমার আত্মীয় স্বজন, আমার ফ্যান্স ফলোয়ার্স, আমার বন্ধু বান্ধবী, আমার ভাই বোন, অনেকেই দেখতে পাই, সকলকে আমি দেখতে পাচ্ছি, তারা চারিদিক থেকে তাকিয়ে দেখছে আমাকে। কিন্তু হাই রে হাই, কেউ আমার বিপদে এগিয়ে আসে নাই, আমার সামনে কেউ এগিয়ে আসে নাই, কেউ আমাকে বাঁচাতে আসে নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে বসে পড়লাম, ঘুম থেকে উঠে বসে দেখতে পাই, হাই রে হাই, সারা শরীরটা আমার ঘেমে গেছে, সারা শরীরটা ঘামানো হয়ে গেছে। আমি তখন হাঁপাচ্ছি, 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 আমি সহ্য করতে পারি না। আমি বসে পড়লাম, আমি চিন্তা করলাম, হাই রে হাই, আমি এখনই কবরের মধ্যে চলে গিয়েছিলাম, আমি মারা গেছি। আমি দেখলাম আমি মারা গেছি। আমার আল্লাহ আমাকে মৃত্যু থেকে হেফাজত করেছেন, বাঁচিয়ে দিয়েছেন, যাতে করে আমি হেদায়েত হয়ে যাই। এটা আমার আল্লাহর তরফের ইশারা। জোরে হবে না, আর জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর, আর জোরে হবে না, নারে তাকবীর। জালিমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার। বলুন না সুবহানাল্লাহ। জালিমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার। মুখেতে দেবে তাকবীর বারবার, জবানে বলবে আল্লাহু আকবার। জোরে হবে না, নারায়ে তাকবীর, আর জোরে হবে না, নারায়ে তাকবীর।
দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। জোরে হবে না? আর জোরে হবে না? দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। ইসলামের হুকুম আপন করিয়া, ইসলামের হুকুম আপন করিয়া পর্দার বিধান নীল মানিয়া। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আরো জোরে বলুন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মোদের ভাই বোন বলি বারে বার, সকলের জন্য বলেছি, মোদের ছাড়ো ব্যভিচার, মুখেতে তোলো ধ্বনি আল্লাহর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দেখুন একজন নায়িকা বিশ্বনবীর শিষ্যা হয়ে গেলেন, আর মুসলমানের ছেলে সেই নায়ক গায়ক নায়িকা গায়িকার ভক্ত, মুসলমানের ছেলে সলেমান খানের ভক্ত। এই কলকাতায় এসেছে দু একদিন আগে, চলে গেছে না আছে জানি না, নাম হলো সলেমান খান। ইস্ট বেঙ্গলে এসেছে কি করতে না কি জানো, শো করতে এসেছে। কি একটা পড়লাম সেদিনে ইন্টারনেটে দিয়েছি, ভাইরা ফিল্মের কিছু একটা শো করতে এসেছে। ইস্ট বেঙ্গল ক্লাবের আন্ডারে তাকে নিয়ে আসা হয়েছে। মাটিতে বসবে, সলেমান খানকে দেখতে পাবে মাটিতে বসে। তার টিকিটের দাম হলো 699 টাকা। সামনে একটু চট বিছিয়ে দিয়েছে, চটেতে বসে দেখবে। তার টিকিটের দাম হলো 1500 টাকার উপরে, 1500 টাকা, 1500 টাকা। তার থেকে আরেকটু আগের দিকে বসবে, এইরকম ভাবে কাউন্টার করেছে, কাউন্টার। আর সবচেয়ে 1 নাম্বার কাউন্টার যেটা একেবারে কাছাকাছি বসবে সোফাতে, সামনে থাকবে বিভিন্ন মদের বোতল, বিভিন্ন ভাবে মদের বোতল টোটল দিয়ে সামনে সোফায় বসিয়ে দেওয়া হবে। তার দাম হয়েছে 3 লাখ টাকা, 3 লাখ। সলেমান খানকে দেখবে 3 লাখ টাকা দিয়ে, বুঝতে পারছেন? হাই রে হাই, মুসলমান আর বড় বড় নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার বিশ্ব নবীর শিষ্য হচ্ছে। তাই আমি এখানে লিখেছি, না শাহরুখ না সালমান তোমার নায়ক আর, তোমার নায়ক নবী মুহাম্মদ। জোরে হবে না? আর জোরে হবে না? না শাহরুখ না সালমান তোমার নায়ক আর, তোমার নায়ক নবী মুহাম্মদ। যার ভক্ত 200 কোটি মুসলমান, যার ভক্ত 200 কোটি মুসলমান। কেসিয়াস কেলে মাইকেল জ্যাকসন। জোরে হবে না? নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। ইসলামের হুকুম আপন করিয়া, ইসলামের হুকুম আপন করিয়া পর্দার বিধান নীল মানিয়া। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এ তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনে রেখে দেন, জেনে রেখে দেন। মিডিয়ার লোকজন জিজ্ঞাসা করলো, লোকজন সঙ্গীরা জিজ্ঞাসা করলো, আচ্ছা ম্যাডাম এই স্বপ্ন কি আর জীবনে কখনো দেখেছেন? আপনি তো এখন মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দিয়েছেন, আপনি একজন বোরকাওয়ালি মহিলা, এখন হিজাব ছাড়া কখনো বাইরে বেরোন না, আর আপনি কোনো অভিনয় অভিনেত্রী এখন আর নয়। আপনি যত টাকা ইনকাম করেছিলেন সব আপনি ত্যাগ করে দিয়েছেন। গাড়ি বাড়ি বাংলো আপনি যা ওই পথে ইনকাম করেছেন সব আপনি দু পায়ে ঠেলে বের করে দিয়েছেন। এখন আপনি হালাল পথে চলেন, স্বামীর ইনকামে চলেন, আপনার
বাপ মায়ের সম্পদে আপনি চলেন, আপনি ওই অভিনয় করে অভিনেত্রী হিসাবে যা ইনকাম ছিল সেসব ইনকাম আপনার কাছে নাই। আচ্ছা ম্যাডাম বলেন তো দেখি, ওই স্বপ্ন কি আর জীবনে কখন আপনি দেখেছেন? ম্যাডাম সানা আলী বলেছিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, আমি ম্যাডাম সানা আলী জীবনে আরেকবার ওই স্বপ্ন আমি তারপরে দেখেছি। সেদিন আমি দেখেছি, আমি যখন ঘুমিয়ে আছি বিছানায়, ঘুমের মধ্যে দেখলাম আমি মারা গেলাম। আমি মারা যাওয়ার পরে আমার আত্মীয় স্বজন আমাকে কবরস্থ করলো সাদা কাফনে করে। আমি কবরে দেওয়ার পরে কবরের মাটি যখন ঢেকে দেওয়া হয়, আমি চোখ খুলে তাকাই, সেদিনে দেখেছিলাম আগুনের কুণ্ড, আজ আমি দেখলাম চারিদিকটা যেদিকে তাকাই ফুলের বাগান দেখতে পাই। জোরে হবে না? বন্ধুরা আমার, আমি কিন্তু কোনো বানানো গল্প বলছি না, একদম বাস্তব থেকে আর বিজ্ঞান থেকে বলছি। মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হবে। কবরে দেওয়ার 24 ঘন্টা পর পায়ুদার দিয়ে শরীরের পোকাগুলো বেরিয়ে যাবে। আর মাত্র 3 দিন যেতে না যেতেই সবচেয়ে আগে নাকটা পচে ফেটে নষ্ট হয়ে যাবে। 6 দিনের মাথায় নখগুলো অটোমেটিক খুলে ঝরে পড়ে যাবে। কবরে দেওয়ার 9 দিনের মাথায় গায়ের লোম আর চুল যা ছিল সব খসে যাবে। কবরে দেওয়ার 17 দিনের মধ্যে পেটটা দুম করে বাস্ট হয়ে ফেটে যাবে। সারা শরীরের একে পেটের ভিতরের পোকা, আমাদের ভিতরে কিন্তু সবাইয়ের পোকা আছে, অনেক জানেন পোকা আছে, সেগুলো উপকারীও আছে ক্ষতিকারকও আছে। আমরা ওষুধ খেয়ে ক্ষতিকারক পোকাগুলোকে শরীর থেকে বের করে দিই বা মেরে দিই, উপকারীগুলোকে রাখি। তো শরীরের পোকা আর যেখানে জীবাণু থাকে নোংরা থাকে সেখানে অটোমেটিক পোকা তৈরি হয়। সেই পোকা কবরটা পোকার স্তূপ হয়ে যাবে। কবরটা পোকার স্তূপে পরিণত হবে। আর সেই কবরে থাকতে থাকতে মাত্র 60 দিনের মধ্যে সারা শরীরের গোস্তগুলো পোকাতে খেয়ে ফিনিশ করে শুধু কঙ্কাল বানিয়ে দেবে। 90 দিনের মধ্যে যে জয়েন্ট পয়েন্ট যা আছে সব খুলে গিয়ে পাট পাট হয়ে যাবে কঙ্কালে। আর 365 দিন 1 বছরের মধ্যে ওই কঙ্কালের আর অস্তিত্ব থাকবে না, মাটিতে হাড় হাড্ডিগুলো সব খেয়ে ধুলিস্যাৎ করে দেবে। তাই বলিউডের একজন ফিল্ম স্টার নাম করা বিখ্যাত মানুষ, তার নাম হলো মিস্টার নানা পাটেকার। তিনি বলেছিলেন, এক মচ্ছর आदमी को हिजरा बना देता है, एक मच्छर आदमी को हिजरा बना देता है। এই মানুষ এখন সেন্ট লাগিয়ে ঘুরে বেড়ায়। ঘর থেকে যখন বেরোবে ফ্যাস ফ্যাস করে সেন্ট মেরে দেবে, গায়ে একটা মশা মাছি বসতে দেয় না, শরীরে ময়লা লাগাতে দেয় না, নোংরা কাপড় পরে না। সেই মানুষের এত শরীরের ক্ষমতা, লোক বল, জনবল, ক্ষমতা বল, অর্থ বল, পয়সা বল, টাকা বল, অথচ সেই মানুষ কিসের অহংকার? তাই বিখ্যাত অ্যাক্টর নানা পাটেকার বলেছিলেন, একটা মশা তোমার গায়ে যখন বসে তখন তুমি 2 হাত দিয়ে মেরে হিজড়ে হয়ে যাও, কারণ হিজড়ে সব সময় হাততালি দেয়। তাই তিনি বলেছিলেন, এক মচ্ছর আদমি কো হিজড়া বানা দেতা হ্যায়। অর্থাৎ কিসের অহংকার মানুষ তোমার, কিসের তাকাব্বুরি, কিসের তোমার ক্ষমতার বড়াই? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আপনারা দেখেছেন আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান। এই পাকিস্তানে কয়েকদিন মারাত্মক অরাজকতা তৈরি হয়েছে। পাকিস্তানের নামে প্রধানমন্ত্রী, নামে রাষ্ট্রপতি, যা করে ওদের ভাই আমার ওই সেনা প্রধান যা করে ওটাই হয়। স্বাধীনতা থেকে ওদের শুরু হয়ে আছে 47 সাল থেকে, তাই চলে আসছে। তাই কোন প্রধানমন্ত্রী তার নির্দিষ্ট টার্ম কখনো ফুলফিল করতে পারে না, 5 বছর গদিতে থাকতে পারে না। ইতিমধ্যে তারা 6 জন প্রধানমন্ত্রীকে তার অল্প দিনের মধ্যে গদিচ্যুত করে দিয়েছে। আপনারা জানেন ইমরান খানকেও গদিচ্যুত করেছে। পাকিস্তান আমাদের শত্রু দেশ, আমার ভারতের শত্রু মানে আমার শত্রু, কিন্তু তাদের এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক শিক্ষা আছে, আমি তাই কথাটা বলছি। বন্ধুরা আমার, ইমরান খান লোক হিসাবে ভালো মানুষ, তিনি একজন ক্রিকেটার হিসাবে তাকে আমি সম্মান করি, ইন্টারন্যাশনাল ফিগার।
হে তরুণ যুবক শুনে রেখে দেন, সেই ইমরান খানকেও ক্ষমতাচ্যুত করেছিল তাদের দেশের সেনা, কিন্তু তার অল্প দিনের জীবনে, অল্প দিনের ক্ষমতাতে তিনি মানুষের এতটা কাছে এসে গিয়েছিলেন, জনগণের এত মনের ভিতরে জায়গা করেছিলেন, তাকে এর আগে 6 থেকে 7 জনকে ভাই আমার এইভাবে সরিয়ে দেওয়া হয়েছে। মানুষ প্রোটেস্ট করেনি, জনগণ কেউ পথে নামেনি, কিন্তু ইমরান খান যিনি 1992 সালে ভাই আমার ইন্টারন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট খেলে যিনি ভারত ও পাকিস্তানের জমিনে ক্রিকেট বিশ্বকাপ তুলে দিয়েছিলেন, তারপর থেকে তার পপুলারিটি, সেখান থেকে তেহরিকে ইনসাফ নামক পার্টি তৈরি করে এককভাবে লড়াই করে তিনি জয়লাভ করেছিলেন এবং মানুষের হৃদয়ে এমন স্থান লাভ করেছিলেন, জনগণ রাস্তায় নেমে সেই ইমরান খানকে অ্যারেস্ট করা হয়েছিল, সেখান থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে তাকে বের করতে বাধ্য করেছে। এটাই হলো মানুষের ভালোবাসা, এটাই হলো মানুষের ভাই আমার ভক্তি মহব্বত, মানুষের হৃদয়ে জায়গা করা এর নাম বলে। এটাই হলো মানুষের হৃদয়ে জায়গা করা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মরিলেও মরা নহে যদি লোকে ঘষে, আর বাঁচিয়া কি ফল তার যদি লোকে দোষে। বেঁচে থেকে কি লাভ যদি লোকে দোষ দেয়, আর মরে গেলেও ওইটা মরা নয় যদি সেই মানুষটার জন্য মানুষ বলে আহাগো এই রকম মানুষ, এই রকম মানুষ আর হবে না। এই মানুষটা কবি বলছে মরে মুর্দা নয়, মরে জিন্দা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু শুনে রেখে দেন, খেয়াল করুন। হযরতে খাজা গরিব নওয়াজ জীবনের শেষ রাত বাবা কেমন আল্লাহওয়ালা ছিলেন, কেমন মানুষের মতো মানুষ হয়েছিলেন, কেমন তিনি আল্লাহর মাহবুব বান্দা হয়েছিলেন, একটুখানি আপনাদের মাঝখানে বলি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, জীবনের শেষ রাত হিন্দুস্তানের শাহিনশাহ বাদশাহ সুলতানুল হিন্দ হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে খাদেমকে বাইরে বের করে দিলেন। বাবা খাদেম, আজ তুমি আমার কাছে থেকো না, আজ তোমাকে বাইরে থাকতে হবে, আমার কাছে আজ তোমার থাকা যাবে না। হুজরার ভিতর থেকে দরজা বন্ধ করলেন। গভীর রাত হয়ে গেল। খাদেম সাহেব চিন্তা করছেন, প্রত্যেকদিন আমি হুজুরের খেদমতে থাকি, হুজুরের সঙ্গে তাহাজ্জুদের নামাজ পড়ি, হুজুরের সঙ্গে মুরাকাবা মুশাহিদা করি, হুজুরের সঙ্গে ইবাদত বندگی করে কাটাই, আজ হুজুর আমাকে বাইরে বের করে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন। তাই খাদেম সাহেব আর সেই রাত্রিতে চোখটা ভাই আমার চোখটা বুঝলেন না, সেই রাত্রিতে আর বিছানায় শরীরটা লাগালেন না, দরজা তো একটা, দরজার পাশে চুপটি মেরে বসে রইলেন। আল্লাহর মাহবুব বান্দা দরজা ভিতর থেকে লাগিয়ে দিয়েছেন, কি হয় না হয় এই চিন্তা করে দরজার বাইরে চুপটি মেরে বসে আছেন। দরজা একটাই, যা হবে এই গেট দিয়ে হবে, কেউ এলে এখান দিয়ে আসবেন, কেউ চলে গেলে এখান দিয়ে যাবেন। দরজা একটাই, দরজার পাশে চুপ করে বসে আছেন। গভীর রাত, নিশীথ রাত, এমন সময় কানটা ভিতরে লাগিয়ে আছেন। কি ঘটে একটু লক্ষ্য রাখতে হবে। হুজুর আমাকে প্রত্যেকদিন কাছে নিয়ে ইবাদত বندگی করেন, কাছে নিয়ে থাকেন, হুজুরের খেদমতে আমি থাকি, কিন্তু হুজুর আজকে আমাকে বাইরে বের করে দিয়েছেন। এই চিন্তা করে মন মারা করে বাইরে বসে আছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দেন। গভীর রাত্রে, গভীর রাত্রিতে, নিশীথ রাত্রিতে এমন সময় খাদেম সাহেব বাইরে বসে কানটা ভিতরে লাগিয়েছেন। ভিতরে আওয়াজ পাচ্ছেন, কত মানুষ যেন হুজুরকে সালাম দেয়, কত মানুষ হুজুরকে সালাম দেয়, হুজুর সালামের জবাব দেন ওয়া আলাইকুম আসসালাম। খাদেম সাহেব অবাক হয়ে গেলেন। দরজা একটাই, কোনটা দিয়ে মানুষগুলো ভিতরে ঢুকলাম। যাই হোক, ফজর হোক, মোলাকাত হবে। ফজরের সময় হুজুর আমাকে প্রত্যেক দিন তোলেন, বাবা খাদেম, বাবা খাদেম চলো চলো নামাজ পড়বে, চলো মসজিদে যাবে, চলো জামাতে নামাজ আদায় করবে, চলো আজকে নিশ্চয়ই হুজুর আমাকে বলবেন চলো চলো। তাই ফজর পর্যন্ত অপেক্ষা করি। ফজরের ওয়াক্ত যখন নিকটে এলো, ভিতরে আর আওয়াজ পাওয়া যায় না, ভিতরে সালাম জবাবের আজ আওয়াজ বন্ধ হয়ে যায়। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। হে আমার বন্ধুরা, একটু খেয়াল করুন। দেখতে 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 ফজরের ওয়াক্ত হয়ে গেল। মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। মানে কি? নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম। আর যখন এই ফজরের আজান হয়, শয়তান যেন আমাদের পা টিপে আরো ভালো করে ঘুম পাড়ায়, তাই তো নাকি? বলে এই সময় আবার ওঠে না কেন? ওরে বাপ রে বাপ। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মানে নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম। নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম। ফজরের নামাজ পড়বেন, সকালের ব্যায়াম করতে হবে না। সকালের ব্যায়াম লাগবে না, প্রতিদিন ফজরের নামাজ পড়ুন, ব্যায়ামের প্রয়োজন হবে না। হে তরুণ যুবকেরা, ফজরের নামাজটা যদি জামাতের সঙ্গে আপনি পড়েন, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় সারাটা দিন আমার আল্লাহ আপনাকে নিজের জিম্মেদারিতে রেখে দেবেন। আমার আল্লাহ যদি কোনো বান্দাকে নিজের জিম্মেদারিতে রেখে দেয়, তার কোনো অসুবিধা আছে ভাই, কোনো চিন্তা আছে কি ভাই? না 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 না, তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, খাদেম সাহেব চিন্তা করলেন ফজরের আজান হচ্ছে, আস্তে আস্তে আওয়াজ বন্ধ হয়ে গেল, সালাম জবাবের আর আজান আওয়াজ পাওয়া যায় না। ফজরের আজান হচ্ছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে, দরজা একটা। প্রতিদিন হুজুর আমাকে ডাকেন, চলো বাবা চলো। আজ তো আমাকে হুজুর আওয়াজ দিচ্ছেন না। হুজুরকে আমি আওয়াজ দিতে লাগলাম, দরজা ঠুকতে লাগলাম, কিন্তু দেখতে পেলাম হাই রে হাই, দরজা ঠোকাঠুকি করার পরেও দরজা হুজুর আমার খুললেন না। এ তরুণ যুবকেরা, নামাজ কাজা হয়ে যাবে এ কথা চিন্তা করে আমি কোন ক্রমে মসজিদে গেলাম, গিয়ে জামাতে নামাজটা ধরলাম, সালামটা ফেরালাম। সালাম ফিরিয়ে আমি মুসল্লিদের বললাম, হে খাজা গরিব নামাজের হিন্দুস্তানের শাহিনশাহ বাদশা সুলতানুল হিন্দ হুজুরের খাজা গরিব নামাজের মুরিদিন মুহিব্বিনেরা, চলো চলো চলো, এই ঘটনা ঘটেছে। মহাব্বতের মানুষেরা ছুটে ছুটে আচার খেয়ে কাচার খেয়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে যায়, দরজা ঠোকাঠুকি শুরু করে। দরজা খুলুন হুজুর, দরজা খুলুন, দরজা খুলুন। আর ঘুমাবেন না, সকাল হয়ে গেছে, কিন্তু হুজুরের কোনো সারা শব্দ আওয়াজ আর পাওয়া যায় না। শেষে মহাব্বতের মানুষ দরজাখানা ভেঙে ফেললেন, ভেঙে দেখলেন হাই রে হাই, হাই রে হাই, ঘরটা ঘরটা আল্লাহর জান্নাতে খুশবুতে আতরে ভরপুর হয়েছে। উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা, আর কপালে সোনালী অক্ষরে আরবি ভাষায় লেখা হয়েছে হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। ইনি হলেন আল্লাহর বন্ধু, আল্লাহর ভালোবাসায় ইন্তেকাল করেছে। মরবেন তো মরবেন আল্লাহ ওয়ালাদের মতো। এই হলো আল্লাহ ওয়ালাদের মতো মওত। আপনি মারা যাবে, মানুষ কেঁদে যারে যার হবে। আপনি হাসতে হাসতে চলে যাবেন, মানুষ কেঁদে যারে যার হবে। আর এমন আজকালকার এক একটা মানুষের খবর পাওয়া যায়, লোকে বলে বিরাট বড় জালেম লোক, বদমাইশ লোক, মরে গেলে বৃষ্টি দেবো, মরে গেলে বৃষ্টি দেবো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি আপনাদের সামনে এই কথাগুলোই বলার চেষ্টা করেছি। বাবা, ভালো মানুষ হতে হবে, আল্লাহ ওয়ালা হতে হবে, হৃদয়টা ঠিক করতে হবে, মনটা ঠিক করতে হবে। এই মনটা ঠিক করতে গেলে আল্লাহ ওয়ালা মানুষদের সোহবতে বসতে হবে, আল্লাহর ওলিদের সোহবতে বসতে হবে, নিজের আমিত্বকে মিটিয়ে দিতে হবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন।
নিশ্চয় আল্লাহ তাআলা তাকাব্বুর করা মানুষদের পছন্দ করেন না, অহংকারী মানুষদের পছন্দ করেন না। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমার আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন, পবিত্র মানুষদের পছন্দ করেন, আর আমার আল্লাহ নরম মানুষদের ভালোবাসেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আমার আল্লাহ ভাই আমার আপনার জন্য সহজটা পছন্দ করেন, কঠিনটা পছন্দ করেন না। সহজ মানুষ হতে হবে, আল্লাহ ওয়ালাদের সোহবতে বসতে হবে, আল্লাহ ওয়ালাদের সোহবতে থেকে তাদের রঙে নিজেকে রাঙিয়ে নিতে হবে। আপনার মনের যে আমিত্বকে নষ্ট করতে গেলে আল্লাহ ওয়ালাদের সোহবতে বসে জিকিরের মাধ্যমে, ফিকিরের মাধ্যমে, তাদের তেলাওয়াতের মাধ্যমে, তাদের নাসিহাতের মাধ্যমে নিজেদের জীবনকে চেঞ্জ করতে হবে। কারণ শয়তান আমাদের পেছনে লেগে আছে। কারণ আল্লাহ ওয়ালা যদি আপনার ওস্তাদ না থাকে, আপনার ওস্তাদ যদি আল্লাহ ওয়ালা যদি ওস্তাদ না আপনি পান, দুনিয়াবী জীবন যাপনের জন্য একজন ওস্তাদ দরকার। যেমন মাস্টার ছাড়া মাস্টার ডিগ্রি পাস হয় না, মাস্টার ছাড়া মাধ্যমিক এইচএস হয় না, তেমন জীবন যাপনে পাস করতে গেলে আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকতে হয়। আল্লাহ ওয়ালা সোহবত ছাড়া আপনি দুনিয়া আখেরাতের জীবনে পাস করতে পারবেন না। তো এই আল্লাহওয়ালা মানুষের সোহবতে থাকলে শয়তান কাছে আসতে পারবে না, আর শয়তান যে কোনো সময় প্রলোভনে আপনাকে আটকে দেবে। তাই বাবাজি আমার, যারা আল্লাহওয়ালা মানুষ বলে মনে করেন, যাদের চেহারা দেখলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে পড়বে, যাদের মুখ থেকে গীবত শিকায়েত পাওয়া যায় না, যাদের মুখ থেকে বাবা অপরের প্রতি নিন্দা পাওয়া যায় না, বাকিয়ে বাকিয়ে হিট করে করে মানুষকে কষ্ট দেয় না, বাকিয়ে বাকিয়ে আমার মুচড়ে মাচড়ে কথা বলে মানুষের মনে দুঃখ দেয় না, ভাই আমার এই রকম মানুষ থেকে দূরে থেকে আলেম দুই ধরনের। এক আলেম হবে যাদের অন্তরটা হবে ফেরাউনের মতো, এটা আমি বলছি না, নবী বলছেন। কালামুহুম কা কালামিল আম্বিয়া, কথাগুলো হবে নবীদের কথা। ওয়া কুলুবুহুম কা কুলুবিজ জিয়াব, অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো হিংস্র। আর কাজগুলো হবে ফেরাউনের কাজের মতো। নবী বলেন আমি এদের নবী নয়, এরা আমার উম্মত নয়। এই সমস্ত মোল্লা মৌলবী থেকে দূরে থেকে যাদের হৃদয়, যাদের চেহারা দেখলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে পড়ে, আর যাদের কথাবার্তার মধ্যে কোনো হিংসাত্মক কথা পাবেন না, গীবত শিকায়েত চগলখড়ি পাবেন না, যাদের কথাবার্তা শুনলে আপনার মনে তাসির হয়, এরকম আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। এই মক্তবের জন্য একটুখানি আমার ভাই জনাব মুহতারাম আব্দুল মোমেন সাহেব, আমার খুব প্রিয় মানুষ, আমার আব্বা জানের ওখানে ওনারা ভাইরা সবাই যান। মুফতি সাহেব ছিলেন, এই মুফতি সাহেব ওনার ভাগনা, তিনি যান। মাশাআল্লাহ, এনার আব্বা জান আমার দাদা জানের সঙ্গে একটা মহাব্বত ভালোবাসা, আব্বা জানের সঙ্গে মহাব্বত ভালোবাসা দীর্ঘদিন ধরে একটা ভাই আমার ছিল। তো যাই হোক, এই এলাকার বহু মানুষ আমার নানা জানকে, ছোট হুজুর কেবলা আমার নানা জান হুজুরের মহাব্বতের মানুষ আপনারা আছেন, দাদা জান তিননগর হুজুর কেবলার মহাব্বতের মানুষ আছেন। বর্তমানে আমার আব্বা জানের সোহবতে অনেক মানুষ আছেন, তারা জান বা দেখাশোনা করেন, যাতায়াত করেন, আমি জানি অনেকে আছেন। তো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি আপনাদের কাছে আমাদের এই ভাইজানদের ভাইদের সকলের আপনাদের এই মক্তবের কথা একটু বলবো। এই মক্তবের উন্নতি কল্পে একটু যদি আপনারা সাহায্য সহযোগিতা করেন, এটা হবে সাদকায়ে জারিয়া, এটা হবে সাদকায়ে জারিয়া। ছাদ নাই, টালির ছাদ, এই টালির ছাদ, এটা ছাদ করলে একটু ভালো হবে। আর আপনার ঘরের সন্তানেরা সেখানে পড়বে, ঝড় বৃষ্টি রোদ তাপ সমস্ত কিছুতে আপনার ঘরের সন্তানেরা পড়াশোনা করলে সেই সন্তানদের ওসিলায় বাম্মা কবরে পড়ে পড়ে সওয়াব পাবে। হাদিস পাকের মধ্যে এসেছে, রাসূল বলেন আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি, নেক সন্তানের ওসিলায় বাম্মা কবরে পড়ে পড়ে সওয়াব দেন। নেক সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যান, সেই নেক সন্তানের ওসিলায় আপনি কবরে পড়ে পড়ে সওয়াব পাবেন। সাদকায়ে জারিয়া 7টার মধ্যে একটা। তার মধ্যে আপনি নেক্সট সন্তান তৈরি করবেন কোথায়? ছোট্টবেলায় যদি একটু মক্তবে পাঠানো হয়, এই মক্তবে মাওলানা সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে পাঠিয়ে কোরআন হাদিসের সঠিক তালিমটা যদি একটু নিয়ে নেয়, আপনার ওই নেক্সট সন্তানের ওসিলায় আপনি বাম্মা কবরে পড়ে পড়ে সওয়াব পাবেন। তো এই মক্তবের উন্নতি কল্পে ছাদের জন্য ভাই আমার, আপনারা একটু মক্তবের জন্য একটু নাম লেখাবেন, এখন দিতে হবে না, পরে দেবেন।
পারলে এখনো দিতে পারেন, পরেও দেবেন। তো এই মক্তবের জন্য আমি 8 জনকে চাইবো, 8 ভাইকে চাইবো, 10 বস্তা করে সিমেন্ট হবে। আল্লাহর বান্দা ভাই আমার, আমি আপনি কবরে চলে যাব, টাকা নিয়ে কেউ আসেনি, টাকা নিয়ে কেউ যাবে না। আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না। সেই কোরআনে বলা হয়েছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা। বান্দা তোরা 1 দিবি 10 পাবি। আমি আল্লাহ বলছি 1-এর বদলে আমি আল্লাহ 10 দেব। হাদিসে কুদসির মধ্যে এসেছে 1-এর বদলে 10, 100, 700 বেহিসাব মালে মালামাল করে দেব। এই আল্লাহর নবীর ঘরের জন্য, যেখানে কোরআনের কারখানা। ভাই আমার দোস্ত আমার, হাফেজ তৈরি, মাওলানা তৈরি, আলেম তৈরি, জ্ঞানী জাননেওয়ালা তৈরির কারখানা। সেই মক্তব যেখান থেকে দ্বীনের ইলম শিক্ষা দেওয়া হবে, হারাম হালাল জায়েজ না জায়েজ আপনার সন্তানকে, সেই সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার জায়গাটার জন্য, এই মক্তবটার জন্য 10 বস্তা করে 8 জন হবে, জান্নাত হলো 8টা। আমি আপনাদের পীরের ঘরের আওলাদ, মাশাআল্লাহ।